সুইমিং পুলে গোসল করার পর কি আবার বাসায় গিয়ে গোসল করতে হবে? অনেক মানুষ একসঙ্গে নামছে, কেউ নাপাক অবস্থায় থাকতে পারে, এমনকি কোনো শিশু যদি পানিতে প্রস্রাব করে তাহলে কি পুরো পুলের পানি নাপাক হয়ে যায়? চলুন জেনে নেওয়া যাক ইসলামী বিধান। ইসলামী বিধান অনুযায়ী যদি কোনো সুইমিং পুল সরই হিসাবে বড় হয়, অর্থাৎ এর আয়তন নির্ধারিত সীমার সমান বা তার বেশি হয়, তাহলে সেই পানির বিধান বড় পুকুর বা প্রবাহমান পানির মতো হবে। এমন পুলে কেউ নাপাক শরীরে নামলেও বা কোনো শিশু প্রস্রাব করলেও যতক্ষণ পর্যন্ত পানির রং, গন্ধ বা স্বাদের কোনো পরিবর্তন না আসে ততক্ষণ সেই পানি নাপাক বলে গণ্য হবে না। অর্থাৎ শুধু নাপাকি মিশে যাওয়ার আশঙ্কা থাকলেই পানি নাপাক হয়ে যায় না। নাপাকির কারণে পানির বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দিলেই কেবল সেটি নাপাক হবে। তাই বড় সুইমিং পুলে গোসল করলে শরীর পবিত্র হয়ে যাবে, পরে বাসায় গিয়ে আবার গোসল করার প্রয়োজন নেই। তবে যদি সুইমিং পুলটি ছোট হয় এবং সেখানে কেউ নাপাক শরীরে নামে বা কোনো শিশু প্রস্রাব করে তাহলে পুরো পানি নাপাক হয়ে যাবে। সেক্ষেত্রে ওই পানি দিয়ে গোসল করলে শরীর পবিত্র হবে না। পুল থেকে বের হওয়ার পর অবশ্যই পবিত্র পানি দিয়ে শরীর ও কাপড় ধুয়ে নিতে হবে। তবে বাস্তবে কোনো নির্দিষ্ট সুইমিং পুলের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে কিনা তা নির্ভর করবে পুলের আকার এবং পানির অবস্থার উপর। তাই এ বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট আলেম বা নির্ভরযোগ্য ফিকহি সূত্রের পরামর্শ নেওয়াই উত্তম। মামদুহা রাইসা, জাগো নিউজ। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।